আরও একবার বিস্ফোরক পিয়া সেনগুপ্ত 22 মে ইম্ফার মিটিংয়ে ধন্যী ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রতন সাহা, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সভাপতি পিয়া সেনগুপ্ত সেটা মানতে অস্বীকার করছেন। সোমবার ইম্ফার অফিসে রতন সাহাকে অস্থায়ী সভাপতি পদে সংবর্ধনা দেওয়া হয়। এবার সেই নিয়েও মুখ খুললেন পিয়া সেনগুপ্ত। এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি বলছেন, আজ রতন সাহাকে দেখছি, কাল অন্য কাউকে দেখব, পরশু আবার অন্য কাউকে অস্থায়ী সভাপতি পদে দেখব। আমি তো জানি 2027 সেপ্টেম্বর অবধি আমি সভাপতি পদে স্থায়ী, তাই অস্থায়ী অন্য কাউকে নিয়ে মাথা ব্যথা নেই। ধনী ভোটটা কারা করবে মেম্বাররা করবেন, মেনে নিলাম ডিফল্টার মেম্বাররাও করবেন, নন মেম্বাররাও করবেন। সমস্ত রকম ফুটেজ আমাদের কাছে আছে। ওখানে যারা সমস্ত পিআরও, যারা খেলোয়াড়, যারা ডিরেক্টর, যারা কিছু অভিনেতা অভিনেত্রী, কিছু কারুর পাড়ায় থাকতেন তাকে সঙ্গে করে নিয়ে আসা, এই সমস্ত মানুষদের দিয়ে ধনীভোট কি হয়েছে, which is totally illegal। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যিনি সেক্রেটারি তার উপরে যেভাবে অত্যাচার করে, আমি যখন সেখান থেকে উঠে আসার পরে সেক্রেটারিকে যেভাবে অত্যাচার করে তাকে জোর করে লেখানো হয়েছে, এটা লিখুন ওটা লিখুন, যখন সেক্রেটারি বলছেন আমাকে জোর করে লেখানো হচ্ছে, তার কাছ থেকে খাতা টেনে নেওয়া হচ্ছে, সেই ফুটেজও আমাদের কাছে আছে। সমস্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং ওনারা তো প্রথম দিকে প্রেসকে ঢুকতেই দেয়নি। কেন দেয়নি? আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু ওনারাই প্রেসকে ঢুকতে দেয়নি। আরো বিভিন্ন রকম অন্যায় করেছেন, সেগুলো নাই বা বললাম।